শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কল থেকে এক মগ জল নিয়েছি সদর দৌড়ে দেওয়ার জন্য। আর আজকে না একটু বেশি করেই জল নিয়ে এসেছি, এক মগ ভর্তি করে। কারণ ওই যে দেখছো রাস্তার দুপাশে দুটো গাছ, তো একটা হচ্ছে আশফলের গাছ আর একটা হচ্ছে নেওয়া ফলের গাছ। তো ওই গাছ দুটো না রোদ হলে কেমন একটু ঢলে যায়, তার জন্য একটু বেশি করে জল নিয়ে এসেছি। আর সাইডেই 3টে ফুলের টব আছে, তো ভাবলাম টবেও জল দিয়ে দিই। আর মাঝে মাঝে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে কী হবে, বৃষ্টি তো তেমন জোরে হচ্ছে না, ফিসফিস করে একটু হচ্ছে। আর মাটিটা ভালো ভিজছে না, ওই জন্য না গাছগুলো কেমন ঢলে যায় রোদ উঠলে, ওই জন্য ভাবলাম যে একটু জল দিয়ে দিই। তো সকালবেলা জল দিলে রোদ উঠলে আর গাছগুলো ঢলবে না। তো তারপরে দেখো আমি জল নিয়েছি ঘরের দৌড়টা লেপার জন্য। তো বালতিতে করে জল নিয়ে এসেছি আর একটু মাটি, আর ছোটো মগে করে নিয়ে এসেছি জল নেকড়া। কারণ জল নেকড়া দিয়ে দৌড় কাঠটা মুছে নেবো, সেই জন্য আর কি মগে করে জল নিয়ে এসেছি। তো এই দেখো আমার একটা দৌড়টা লেপা হয়ে গেছে, তারপরে আমি চলে যাবো ওই দৌড়। তো আমাদের তো ঘরের বাইরের দিক থেকে দুটো দরজা, তার জন্য আর কি দুটো দরজায় লিপতে হবে। আর জানো তো আজকে না একটু বেশ ভোরবেলায় ঘুম থেকে উঠেছি। তো সব কাজ সেরে সুরে রান্নাবান্না করতে গেলে না একটু দেরি হয়ে যায় তোমাদের দাদাভাই কাজে বেরোতে, তো তার জন্য ভাবলাম একটু ভোর ভোরই ঘুম থেকে উঠি। আর এখনও বাড়ি কেউ উঠিনি ঘুম থেকে। তো মা প্রায় প্রতিদিন সবার আগে ওঠে, কিন্তু আজকে মাও ওঠেনি ঘুম থেকে, আজকে আমি সবার আগেই উঠেছি। তো যাই হোক, যখন সকাল সকাল উঠেছি সকাল সকাল সব কাজগুলো সেরে নিই, তাহলে বেশ ভালোই হবে, মেয়েরা ওঠার আগে সব কাজগুলো হয়ে যাবে। তো একটা দরজা লিপে দেখো আমি তারপর আরেকটায় চলে গেছি। আর ডোয়াগুলো না রোদ উঠলে আগলা করে দেবো, কারণ ডোয়াগুলো ভিজে যায়। বৃষ্টির জল যতই আর কি প্লাস্টিক দিয়ে রাখি, তো তারপরে না মাটিতে জল চুষে নেয়। তো ডোয়াগুলো একটু আগলা করে দেবো, আর রোদ উঠলে একটু লিপেও দেবো। তো ভাবলাম পুরোটা আগলা করবো না এখন, কারণ মেঘের অবস্থা বোঝা যাচ্ছে না সকালবেলা তো এখন। তো দেখো এই যে আমার আটটা দুয়ারও লেপা হয়ে গেছে। তো তারপরে আমি জল নেকটা দিয়ে মুছে নিচ্ছি, ওই একটুখানি জায়গায় ইট দিয়ে পাকা করা, ওই জায়গাটা মুছে নিলাম। তো তারপরে ওগুলো আমি কলপারে রেখে দেখো আমি চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে। তো ঝাঁটাটা না যে সেই বানিয়েছিলাম, তো খুব লম্বা ঝাঁটাটা, বেশি ঝুঁকতে হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ঝাড় দেওয়া যায়। তো ওই দিকটা ঝাড় দিয়ে তারপরে ওই সামনের দিকটায় যাবো আর কি। তো বেশি বড় তো উঠোন না, বড় উঠোন হবে কিছুদিন পরে, কারণ সব জায়গা শুকিয়ে যাবে উঠোনে, তখন অনেকটা বড় উঠোন দেখা যাবে। আর এখন তো ওই দিকটা পুরো ভিজা কাদা থাকে, ভালো টানিনি এখনও। আর এই দিকটা আমি ঝাড় দিচ্ছি দেখো, তারপরে ওখানে প্লাস্টিক পাতা আছে, কারণ কাদা হয় তো ওই জন্য একটু প্লাস্টিক পাতা আর কি। এই ঘরের সামনেটা না এটা একটু ঢালাই দেওয়া আর কি, তো ওইখানটায় কাদা হয় না। আর ওই যে পিছনের দিকটা আমার, তো ওইখানটায় আর কি কাপড় পেতে রেখেছি যাতে কাদা না হয়। তো তারপরে দেখো উঠোনটা ঝাড় দেওয়া গেছে, আমি ভাবছি রাস্তাটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিই, কারণ রাস্তা তো ঘরের সামনে ভালো লাগে না দেখতে, বলো নোংরা থাকলে, তো তার জন্য আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। আর মেয়েরা তো উঠে ঘুম থেকে উঠেই আর কি রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করবে, তো লোকজনও যাবে, ভালো লাগবে না দেখতে, ওই জন্য ভাবলাম রাস্তাটা সুন্দর করে পরিষ্কার করে দিই আর কি, ঘরের সামনেটুকু। আর পরে আর কি স্নান করার আগে আর কি রাস্তার এই মাথা ঝাড় দিয়ে দেবো আর কি। তারপরে দেখো আমি রাস্তাটা ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেই ছাইটা ফেলে দিয়েছি, তারপরে দেখো আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। তো কালকে না রাত্রে রুটি করেছিলাম, ওই জন্যই সারা ঘরে আর কি সাদা সাদা দেখা যাচ্ছে আটা, ওইগুলো সব। তো রুটি করতে গেলে জানো তো কী করে আমার দুই মেয়ে, এ বলে আমি রুটি করব, বলে আমি রুটি করব। তো ওদেরও পিঁড়ি দিয়ে বসিয়ে দিয়েছিলাম যে কর তোরাও। তো সারা বারান্দায় দেখো আটা ফেলেছে। তো রাত্রিবেলা আর ঝাড় দেওয়া হয়নি খাওয়া দাওয়ার পরে, তো সকালবেলা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঝাড় দেওয়ার পর না লিপলে না এই আটাগুলো আর কি যাবে না, লেগে লেগে গেছে। ভিজা বারান্দা তো পুরো এখনও শুকায়নি, বৃষ্টির সময় না পুরো ঘরটা ভিজে গেছিলো, খুব সমস্যা হয় বৃষ্টির সময় জানো তো, পুরো ঘর ভিজে যায়। আগে তো আমাদের বড় ঘরটাও ভিজে যেত আর কি, তো বড় ঘরটায় মাটি দেওয়ার পরে আর ভেজে না, রান্নাঘরটা ভিজে যায়, রান্নাঘরটা নিচু হয়ে গেছে তো ওই জন্য ভিজে যায় আর কি। তো রান্নাঘরটা ঝাড় দিয়ে নোংরাগুলো বাইরে ফেলে তারপরে দেখো আমি বাসনগুলো কলপারে রেখে আসলাম ভিজিয়ে, কলপারে ভিজিয়ে রেখে তারপরে চলে এসেছি রান্নাঘরটা লিপার জন্য। তো বাসনগুলো পরে মাজবো, আগে আর কি রান্নাঘরটা লিপে নিই, তারপরে ভাত বসাতে হবে, তো ওই জন্য রান্নাঘরটা শুকাবে না। তো তাই ভাবছি যে বাসনগুলো কলপারে ভিজিয়ে রেখে আসি, রান্নাঘরটা আগে লিপে নিই। তো তারপরে দেখো আমি রান্নাঘরটা লিপে নিচ্ছি। আর রান্নাঘরটা না বেশি ভালো করে এখন লিপবো না, কারণ অনেকটাই দেরি হয়ে যাবে তাহলে ভাত বসাতে। রাত্রেই না লিপে রাখলে সবথেকে বেশি ভালো হয়, কিন্তু রাত্রে লিপা হয়নি। বেশিরভাগই সময় আমি রাত্রে লিপে রাখি, কিন্তু আজকে কালকে লিপা হয়নি, ওই জন্য আজকে সকালবেলা লিপতে হচ্ছে। তো রান্নাঘরটা লিপিয়ে তারপরে যাব বাসনগুলো মাজতে, বাসনগুলো তো ভিজিয়ে রেখে এসেছি। তো বাসনগুলো ভিজতে লাগুক, আমি রান্নাঘরটা লিপিয়ে বাসনগুলো মেজেই তারপর ভাতটা বসিয়ে দেবো। আর আজকে না একটু রান্না করতে হবে তাড়াতাড়ি করে,
তো মেঘনা স্কুলে যাবে, তোমাদের দাদাভাই কাজে বেরোবে, আর আমি মা একটু বাজারের দিকে যাব, একটু কেনাকাটা করতে হবে। তো কি কিনতে যাব সেটা এখন বলবো না তোমাদের, তো তোমরা অবশ্যই ব্লগটি দেখতে থেকো, তাহলে বুঝতে পারবে যে কিসের জন্য যাচ্ছি বাজারে। তো দেখো রান্নাঘরটা প্রায় আমার লিপা হয়ে গেছে, আর কোনো মতেই লিপছি আর কি, বেশি ভালো করে লিপছি না। আর দেখো আমার রান্নাঘরটা লিপা হয়ে গেছে। তো রান্নাঘরটা লিপার পরে তারপরে থালা বাসনগুলো মেজে, থালা বাসনগুলো মাজা তোমাদের শেয়ার করা হয়নি, বাসনগুলো মেজে তারপরে দেখো আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, আর ভাতটা বসিয়ে দিয়ে সবজি কেটে নিচ্ছি, চাল কুমড়োটা ভাজবো। তো আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, তো একটু তাড়াতাড়ি করে এই রান্নাটা করব, আর কি কি রান্না করব অবশ্যই তোমাদের দেখাবো। তো এই যে দেখো চাল কুমড়ো ভেজেছি, আর কালকের তরকারি ছিল, দুধ আছে, আর ডিম ভেজেছি কুচি কুচি করে। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। সকাল সকাল রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, কাজ বাজ সেরে নিয়ে তারপরে স্নান করলাম, স্নান করে ঠাকুর সেবা দিয়ে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি একটু বাজারের দিকে। আর মেঘনা তো স্কুলে চলে গেছে, তোমাদের দাদাভাই খেয়ে কাজে বেরিয়ে গেছে, আর মা মেঘা আর আমি যাচ্ছি একটু বাজারে। তো একটু বাজারে কেনাকাটা আছে অল্প কিছু, তো অবশ্যই তোমাদের দেখাবো কী কী কিনলাম। আর মা আর মেঘা সামনের দিকে মানে হাঁটা শুরু করে দিয়েছে, আর আমি বলছি আমি তালাটা দিয়ে আসছি। তো চলো এখন বাজারের দিকে যাই। আমাদের বাড়ি থেকে বাজারের দিকে যেতে প্রায় হেঁটে গেলে 30 মিনিট লাগে, আর জোর পায়ে হাঁটলে 20 মিনিটের মতো লাগে। তো মা অনেক 10 মিনিট আগে বেরিয়ে গেছে, তো আমি তালাটা দিয়ে এলাম, এখন আমি যাচ্ছি। তো চলো বাজারের দিকে যাই। তো অনেকটা দূরে চলে এসেছিলো মা আর মেঘা, তো মা আর মেঘাকে ধরে ফেলেছি, অনেকটা দূরে এগিয়ে চলে এসেছিলো। মেঘা তোমাকে দেখা যাচ্ছে না, মেঘা হেঁটে হেঁটে যাচ্ছে আমার পিছনে। তো চলো বাজারের দিকে যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অনেক হেঁটে হেঁটে যাচ্ছি তো কষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা বাজারে পৌঁছে গেছি, আর বাজারে পৌঁছেই শাড়ির দোকানে এসেছি প্রথমে। তো এই যে দেখো মা শাড়ি পছন্দ করছে, তো শাড়ি কেনা হয়ে গেছে, আর কিছু বাজারও করেছি, তোমাদের বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো। আর একটু বৃষ্টি পড়ছে জানো তো, ঝিরঝির করে। তো বাজার থেকে এখন বাড়িতে আসলাম, আর বাড়িতে আসতে আসতে ভালোই ভিজে গেছি। ছাতা ছিল সঙ্গে, কিন্তু ছাতা মেলতে পারিনি, কি করে মেলবো বলো, দু হাতে দুটো ব্যাগ, তারপর না ব্যাগটা খুব ভারী ছিল, খুব কষ্ট হয়ে যাচ্ছিলো। তো চোখ মুখ দেখেই বুঝতে পারছো কতটা ক্লান্ত লাগছে। তো এখন একটু হাত মুখ ধুয়ে নেবো, হাতে মুখে জল দিয়ে দেবো। আর তাড়াতাড়ি আসছিলাম, কারণ মেঘনাকে তো সকালে স্কুলে দিয়ে গেছি, আর স্কুল ছুটি হয় 3টে। তো আমি আসার আগে ওর স্কুল ছুটি হয়ে গেছে, এখন বাজে 3:21। তো এতক্ষণ বাড়িতেই বসে আছে, আমি এসে দেখি দুয়ারে বসে আছে, ঘর তো তালা দেওয়া ছিল। তো এসে ঘরের তালাটা খুললাম, ওকে বললাম ড্রেসটা চেঞ্জ করতে, আর আমি একটু হাতে মুখে জল দেবো। আর মা ধীরে ধীরে আসছে মেঘাকে নিয়ে, আর বৃষ্টি হচ্ছে, তো আমি বলছি তুমি ছাতা মাথায় দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরেই আসো। তো বাজারে কিসের জন্য গেছিলাম, কী কী কেনাকাটা করেছি অবশ্যই তোমাদের দেখাবো, তার আগে একটু ফ্রেশ হয়ে নিই, খুবই ক্লান্ত লাগছে। তো তখন বলেছিলাম ফ্রেশ হয়ে তারপর দেখাবো কিসের জন্য বাজারে গেছিলাম আর কী কী কেনাকাটা করেছি। তো বাড়িতে আসলাম, তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তো এখন দেখাচ্ছি তোমাদের কী কী বাজার থেকে এনেছি। তো এতে আছে একটা বাসন মাজার সাবান, আর একটা হচ্ছে লাইফবয় সাবান গায়ে মাখা, আর একটা শার্ট। আর এতে হচ্ছে আলাদা করে দেখার মতো কিছু নেই, লবণ, এতে গাজর, আমার ছোটো মেয়েটা খুব ভালো খায়, এতে পুঁই শাক, এটা কচুর গাঠি, এখানে আছে কুমড়ো, এটা লঙ্কা, আর এটা হচ্ছে আলু। তো এতটা বাজার আমি হাতে করে নিয়েছি, দেখো আমার দুটো হাত পুরো লাল হয়ে গেছে, খুবই কষ্ট হয়ে গেছে। আর যেটা কেনার জন্য আর কি গেছিলাম বাজারে, এগুলো তো আজকে হাটবার, তো ওখানে গেছি যখন নিয়ে এসেছি, তোমাদের দাদাভাইরা আর আজকে হাট করা লাগবে না, তো যে জন্য গেছি সেটা এখন তোমাদের দেখাবো। তো এই শাড়িটা কেনার জন্যই বাজারে যাওয়া। এইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি। খুবই সুন্দর শাড়িটা, আমার তো খুবই পছন্দ হয়েছে, মারও খুব পছন্দ হয়েছে। আর এইটা হচ্ছে শাড়ির ক্যাটালগ। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।